ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা জেনপাস ইউজির পরীক্ষা দিয়েছিলে 2024-এ, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন আগে কিন্তু চয়েস ফিলিং হয়ে গেছে জেনপাস ইউজির, যেই কোর্সের মাধ্যমে বেসিক্যালি বিএসসি নার্সিং, তারপরে প্যারামেডিক্যালের কোর্সগুলো রয়েছে, তার সাথে বিএইচএ কোর্সটা রয়েছে। এই কোর্সগুলোতে ভর্তি হওয়া যায়। তার অলরেডি চয়েস ফিলিং হয়ে গেছিলো। তার ফার্স্ট রাউন্ডের কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্ট এসে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এরপর কার কী করণীয়, কী কী স্টেপ হতে পারে। কার কী করণীয় বলতে, কিছু জন কলেজ পাবে, তাদের পছন্দ মতো কিছু জন হয়তো কলেজ পেয়ে গেল, তারা তো ভর্তি হতে যাবে। কিভাবে তারা ভর্তি হতে যাবে, কী ডকুমেন্টস নিয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করব। আবার কিছু জন কলেজ পেয়েছে কিন্তু কলেজটা বহুত পছন্দ হচ্ছে না, তারা সেকেন্ড রাউন্ডে দেখতে চাইছে যে ওর থেকে ভালো কলেজ পায় কি না। ঠিক আছে, ওর থেকে ভালো কলেজ পাচ্ছে কি না সেকেন্ড রাউন্ডে, সেজন্য আপগ্রেডেশন করতে চাইছে। তার জন্য কি করতে হবে। আবার কিছুজন আছে যারা কলেজ পায়নি, তারা কি করবে, সবগুলো নিয়ে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করছি। ভিডিওর শেষ পর্যন্ত থাকো। রেজাল্ট কিন্তু অলরেডি এসে গেছে, তোমরা কিভাবে কি রেজাল্ট দেখবে সেটাও বলে দেবো, এবং কার কি করণীয় সেটাও বলে দিচ্ছি। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, এবং চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে নে, কারণ পরবর্তী সময় ভর্তি রিলেটেড সমস্ত ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে। প্রথমত গুগলে গিয়ে WBJEE সার্চ করলে এই পেজটা চলে আসবে। তারপরে তোমরা যদি এখানে ক্লিক করো, দেখতে পারবে এই পেজটা আসবে। এক্সামিনেশন যে রয়েছে এখানে, এক্সামিনেশনে ক্লিক করো। জেনপাস ইউজি আছে, জেনপাস ইউজিতে এখানে ঢুকে যাও, দেখতে পাবে তোমাদের কিন্তু একটু নিচের দিকে এখানে প্যারামেডিক্যালের সব কোর্সগুলো রয়েছে, দেখতে পাচ্ছ প্যারামেডিক্যালের কোর্সগুলো সব পরপর রয়েছে। বিএসসি নার্সিং, তারপরে প্যারামেডিক্যালের কোর্সগুলো, মাঝে বিএইচএটাও রয়েছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিটেলস কোর্সগুলো রয়েছে। তো এর নিচেই দেখতে পাবে এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি, এখানে বলা আছে ভিউ রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এখানে কিন্তু রেজাল্ট দেখতে পাবে, ক্লিক করো। এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার দিয়ে দেবে, এখানে জেনপাস যদি ঠিক আছে রোল নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, তারপরে সিকিউরিটি পিন দেওয়ার নিচে এটা দেওয়া রয়েছে ক্যাপচা, সিকিউরিটি পিন এটা দেবে। তারপর তোমরা লগ ইন করবে, সাইন ইন করবে। ঠিক আছে, তাহলে কিন্তু পেজটা খুলে যাবে। এরপর ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে তোমাদের কোন কলেজ এসেছে। যদি কারো কোনো কলেজ না আসে ফার্স্ট রাউন্ডে, হয়তো এলো না, তুমি যে চয়েস ফিলিংটা করেছো তোমার র্যাঙ্ক হিসাবে সেই কোনো কলেজই হয়তো তুমি পেলে না, এরকমও হতে পারে ফার্স্ট রাউন্ডে। তো সেক্ষেত্রে নো অ্যালোটেড দেখাবে, এরকম দেখাবে। এবং যদি কোনো কলেজ পাও, সেক্ষেত্রে দেখাবে যে তোমার ওই কলেজটা যে তুমি পেলে ওটা তোমার কত নম্বর চয়েসে ছিল। হয়তো কেউ 7 নম্বর কলেজে অ্যাপোলো রেখেছিল, ঠিক আছে, তার দেখিয়ে দেবে মানে কলেজ চয়েস ফিলিং নাম্বার, কত নম্বর চয়েস ফিলিং ওটা ছিল, 7 নম্বর দেখিয়ে দেবে, এবং অ্যালোটেড কলেজটা দেখিয়ে দেবে। কিন্তু তার আগে অ্যালোটেড কলেজটা দেখার আগে তুমি কলেজ পেয়েছো, তো ওই এটা কি বলবো, অ্যালটমেন্ট লেটারটা তুমি ডাউনলোড করতে পারবে না। ওই যে কলেজটা তোমার হয়েছে বা অ্যালটমেন্ট লেটার যেটা তোমাকে কলেজে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু ডাউনলোড তখনই করতে পারবে যদি তুমি 1000 টাকা পে করো। 1000 টাকা কিন্তু পে করতে হবে সিট অ্যালটমেন্ট, মানে সিটটা বুকিংয়ের জন্য 1000 টাকা কিন্তু পে করতে হবে। ঠিক আছে, না পে করলে ওই অ্যালটমেন্ট লেটারটা তুমি পাবে না। ঠিক আছে, আর তার সাথে একটা ইউনিক আইডি থাকবে, সেই আইডিটাও তোমাকে কপি করে কোথাও লিখে রাখতে হবে। ইউনিক একটা আইডি থাকবে, সেটা আরও ডিটেলস বলে দিচ্ছি, সেটা ওই পে করার সময় তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার অনেকের বিষয় যে যারা কেউ হয়তো ভর্তি হতে চাইছো না, তাদেরকেও কি 1000 টাকা দিতে হবে, সেগুলো পরে আসছি, বিস্তারিত আসছি, আর দেখতে থাকো। আচ্ছা, প্রথমে আলোচনা করবো একটু টাইম টেবিলটা নিয়ে। দেখো, চয়েস ফিলিং, তোমাদের চয়েস লকিং তার ডেট ছিল, সেটা অলরেডি ওভার হয়ে গেছে। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিং করলে সেই হিসাবে কে কোন কলেজ পেলে, সেটা 13 তারিখ অর্থাৎ গতকালই কিন্তু এসে গেছে, যদিও সন্ধ্যের দিকে এসেছে কিন্তু এসে গেছে। এরপর দেখো এখানে কি করণীয়, এখানে দেখতে পাচ্ছ তার পরের স্টেপটা যেটা চলবে 13 থেকে 19 তারিখ পর্যন্ত। আপগ্রেডেশন প্রসেস বলো বা ভর্তি প্রসেস বলো, দুটো প্রসেসই চলবে 13 থেকে 19 পর্যন্ত। এবার যারা কোনো সিট পাওনি, নট অ্যালোটেড বা নো অ্যালোটেড দেখাচ্ছে, তাদের এখন কিচ্ছু করার নেই, চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজই তাদের করতে হবে না। ওয়েট করতে হবে ফর দ্য নেক্সট রাউন্ড সিট অ্যালটমেন্ট দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টেই রয়েছে। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 21 তারিখ বেরোবে, সেটার জন্য তাদের অপেক্ষা করে একটু বসে থাকতে হবে। তো এখন আপাতত 13 থেকে 19 তারিখ কাদের কাজ রয়েছে, যারা কোনো কলেজ পেয়েছো, সে হতে পারে তুমি ভর্তি হতে চাও অথবা আপগ্রেড করতে চাও, কিন্তু তোমাদের কিছু কাজ রয়েছে। কি কাজ রয়েছে,
প্রথমত 1000 টাকা প্রত্যেককেই দিতে হবে, যারা কলেজ পেয়েছো তাদের প্রত্যেককেই 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে, ওখানে অনলাইনে পেড করতে হবে। সে তুমি ভর্তি হতে চাও অথবা আপগ্রেডেশন করতে চাও, দুটো ক্ষেত্রেই কিন্তু দিতে হচ্ছে। তবেই তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে, এবং তার সাথে একটা ইউনিক আইডি আছে, ওটাও কিন্তু কপি করে রেখো। এবার দেখো তারপরে কি, রিপোর্টিং টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, অর্থাৎ অ্যালটমেন্ট লেটারটা তারপরে ডাউনলোড করে নিলে অ্যালোটেড ইনস্টিটিউটে তোমাকে রিপোর্ট করতে হবে, যেতে হবে ফিজিক্যালি, সব ডকুমেন্টস সমস্ত নিয়ে, এবং ক্যান্ডিডেট নিজে যেতে হবে যদি তুমি আপগ্রেডেশন করতে চাও অথবা ভর্তি হতে চাও, দুটো ক্ষেত্রেই কিন্তু ওই অ্যালোটেড কলেজে তোমাকে যেতে হবে। এবার দেখো কোনটার জন্য কি করতে হবে। আচ্ছা, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি বলে দেবো, আরেকটা জায়গায় আছে। তো যদি কেউ ভর্তি হতে চাও সাপোজ ওই কলেজে, সেক্ষেত্রে নো আপগ্রেডেশন ফর্ম একটা রয়েছে, নো আপগ্রেডেশন, সে কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি। নো আপগ্রেডেশন ফর্ম রয়েছে, যারা অর্থাৎ তুমি আপগ্রেড করতে চাইছো না, ভর্তি হতে চাইছো, ওই ফর্মটা ডাউনলোড করে তোমাকে নিয়ে যেতে হবে। তার সাথে আরও ডকুমেন্টস রয়েছে, তার সাথে এই সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা 1000 টাকা দিয়ে পেলে ওইটাও নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার কি হয়তো আপগ্রেড করতে চাইছো, সেক্ষেত্রে কি করতে হবে, একটা রয়েছে ইএস আপগ্রেডেশন ফর্ম, ইএস আপগ্রেডেশন ফর্ম, সেই ফর্মটা নিয়ে যেতে হবে যে আমি আপগ্রেড করতে চাই, এবং এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে যেটা 1000 টাকা ফিস করে পেলে, এবং বাকি সমস্ত ডকুমেন্টস তোমাদের জেরক্স অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস। আচ্ছা, এবার দেখো তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টের পরে যেটা এসছিল, তো প্রথমে এসে গেছিলো এটা কাউন্সিলিং নোটিফিকেশানে, সেই নোটিফিকেশান অনুযায়ী বলে দিচ্ছি এবারে কী করতে হবে। তো যারা কলেজ পাচ্ছ তাদেরকে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 রুপিস, ডাউনলোড অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড, he or she will not be considered সিট অ্যালটমেন্ট ইন ফার্দার, তাকে কিন্তু কখনোই আর সিট দেওয়া হবে না। তো এটা কিন্তু মনে রেখো। আচ্ছা, যে আইডিটা বলছিলাম, ওই সময় কিন্তু তোমরা একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে ফ্রম ক্যান্ডিডেট লগ ইন, এটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবে, তোমরা মনে রাখবে, লিখে রাখবে, ঠিক আছে। এগুলো আছে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান, আমি কি বললাম, যদি ভর্তি হতে চাও সেই ক্ষেত্রেও তোমাদের কলেজে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য, যে কলেজটা তুমি পাচ্ছ ওই কলেজে, অ্যালোটেড কলেজটাতে, ওই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে। এবং যদি আপগ্রেড করতে চাও, যে তুমি এখানে ভর্তি হবে না, এবার আমি আপগ্রেডেশন করতে চাইছি, সেক্ষেত্রে ইএস আপগ্রেডেশন ফর্ম নাও এবং ওই অ্যালটমেন্ট লেটারটা নাও, ওই কলেজে চলে যাও, যেয়ে বলে দিয়ে আসতে হবে ওই কলেজে ডকুমেন্টগুলো ভেরিফিকেশান, বেসিক্যালি ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করতে হবে যে আমি এখন ভর্তি হব না, নেক্সট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে যেতে চাইছি। তো ভর্তি না হলেও কিন্তু সেম কাজ, ঠিক আছে। কলেজে তোমাকে যেতেই হচ্ছে, ফিজিক্যালি ক্যান্ডিডেট এবং ডকুমেন্ট সমস্ত নিয়ে যেতেই হচ্ছে। তারপরে দেখো কী কী ডকুমেন্টস লাগবে। আচ্ছা, এখানটা দেখো, সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিতে হবে, তার সাথে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ জেরক্স করে জেরক্সের নিচেগুলোতে নিজে সাইন করে নিও। আচ্ছা, ক্যান্ডিডেট প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যে লেটারটা 1000 টাকা দিয়ে তুমি পাচ্ছ, ওটা কিন্তু নিতে হবে। র্যাঙ্ক কার্ড, তোমার যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছিল সেটা নিতে হবে। অল ক্যান্ডিডেটের জন্য ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট একটা চাই, যদি বার্থ সার্টিফিকেট না থাকে ক্লাস 10 অ্যাডমিট নিলেও হবে, ফর ভেরিফিকেশান ডেট অফ বার্থটা ভেরিফাই করার জন্য। 4 নম্বরে আছে অল ক্যান্ডিডেটস ক্লাস 12 মার্কশিট নিতে হবে, ক্লাস 12-এর মার্কশিট। তারপরে দেখো 5 নম্বরে অল ক্যান্ডিডেট অ্যান্ড আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট। তারপরে দেখো ইউনিক অ্যালটমেন্ট আইডি, একটু আগেই বলেছি ওটা। আচ্ছা, একটা মোবাইল নাম্বার চাই যেটা কিন্তু ওটিপি আসবে এরকম রেজিস্টার। তারপরে দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট, যাদের ডোমিসাইল সার্টিফিকেট হয়ে গেছে, যদি না হয়ে থাকে ইমিডিয়েট ডোমিসাইল সার্টিফিকেট করে নাও। কিভাবে করতে হবে আমার চ্যানেলেই ভিডিও পেয়ে যাবে প্রচুর ডোমিসাইল সার্টিফিকেটের। তারপরে যাদের SC ST OBC রয়েছে কাস্ট সার্টিফিকেট, সেগুলো। ইডাব্লিউএস ক্যান্ডিডেট হলে ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে তোমাকে যেতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলার ছিল যে ইএস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম ব্যাপারটা কী। আচ্ছা, প্রথমে যেভাবে সাইটে গেছিলাম ওইভাবে তোমাদের সাইটে প্রথমে যেতে হবে, তারপরে দেখো এখানটায় পেয়ে যাবে 1-2 করে এই যে নো আপগ্রেডেশন ফর্ম, এর আপগ্রেডেশন ফর্ম। যারা আপগ্রেডেশন করতে চাইছে তারা এটা নিয়ে যাবে। ইয়েস আপগ্রেডেশন, হ্যাঁ আপগ্রেডেশন করতে চাই। নো আপগ্রেডেশন করতে চাইলে এটা নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। এখানে একটা পিডিএফ আসবে, ওটা প্রিন্ট করে একটু জাস্ট ফিল আপ থাকবে, কিছুই তেমন ফিল আপ নেই, খুব কম ছোট্ট রকম একটা ফর্ম, এটা কিন্তু ফিল আপ করে নিয়ে যাবে। তো চলো মোটামুটি আপডেট দিয়ে দিলাম। এবার যাদের কলেজ আসেনি এখনও পর্যন্ত তাদেরকে বললাম তোমাদের একটু ওয়েট করতে হবে, উপায় নেই, দেখা যাক সেকেন্ড রাউন্ডে আশা করি এসে যাবে, ভালো কলেজ কিছু পেয়ে যাবে। তাছাড়া মপ আপ রাউন্ড তো রয়েছে, চিন্তা করার কিছু নেই, কোনো না কোনো কলেজ আশা করছি পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে রাখবো। আরেকটা জিনিস কিন্তু বলার, ছোট্ট একটা জিনিস বলার, আপগ্রেডেশন তো তোমরা করবে, যারা আপগ্রেডেশন করবে হয়তো সাথে অ্যাপোলো আছে, সাথে সাপোজ অ্যাপোলো আছে, 6-এ আমি ধরলাম যে রুবি আছে, কেউ দিয়ে রেখেছে, 5-এ হয়তো 5 এবারে হয়তো কলকাতা মেডিকেল দিয়েছে। তো এভাবে দেখা গেল 7 নম্বর তার এসেছে, সে আপগ্রেডেশন করলো, তার হয়তো 6 নম্বর, তার কিন্তু 1 থেকে 6-এর মধ্যে যে কোনো কলেজ আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার 1 থেকে 6-এর মধ্যে, এখন 7টা তার যেহেতু ছিল আপগ্রেডেশনের পর, তার কিন্তু 1 থেকে 6 পর্যন্ত যে কোনো কলেজ আসতে পারে, 1ও আসতে পারে, 2 আসতে পারে, 3ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6ও আসতে পারে। ঠিক আছে, এবার তার হয়তো আপগ্রেডেশন হয়ে গেল, তার কি মনে হবে যে 6 নম্বরে হয়তো রুবি ছিল, রুবি পেলো, তার মনে হবে তখন যে, মনে হলো কোনো কারণে যে 7টা অ্যাপোলো থাকলেই ভালো হতো, রুবিটা এসে বেকার হয়ে গেল, সেটা কিন্তু তাহলে আর সে কখনোই অ্যাপোলো ফিরে পাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কারণ আর 6-এ চলে গেলে আর 7-এ নিচের দিকে 6 থেকে আর 7-এ কখনো আসবে না। 6-এর থেকে তখন 6 বা তার থেকে ভালোগুলো হতে পারে, উপরেরগুলো 5-4 এগুলো হতে পারে, আর কিন্তু নিচে আসবে না, এটা মাথায় রাখতে হবে। এইভাবে কিন্তু আপগ্রেডেশনটা অবশ্যই করাবে। ঠিক আছে, আর যদি কোনো কারণে তোমার আপগ্রেডেশন না হয়, অর্থাৎ 7-এ এখনও অ্যাপোলো আছে, 1 থেকে 6-এর মধ্যে অন্য কোনো কলেজ না হয়, তুমি চাইছো যে 1 থেকে 6-এর মধ্যে যা হবে সেটাতেই চলে যাব আমি, ভালো কলেজ হয়তো সাজিয়ে রেখেছো সেইভাবেই, কিন্তু তোমার দেখা গেলো আপগ্রেডেশন হলো না, তোমার মনে হবে আপগ্রেডেশন, এরকম অনেকে ভাবে যে আপগ্রেডেশন হয়তো হলো না, তাহলে কি আগের কলেজটাও চলে যাবে আর নতুনও পেলাম না, এরকম হতে পারে না, এরকম হবে না। আপগ্রেডেশন যদি 1 থেকে 6-এর মধ্যে হয় সেগুলো তুমি দেয়া হলো তোমাকে, অথবা যদি আপগ্রেডেশন না করা যায়, ওই কলেজ 1 থেকে 6-এর মধ্যে না দেওয়া যায়, তবে তোমার 7 নম্বর কলেজ ব্যাকআপ হিসাবে রয়ে যাবে, অর্থাৎ অ্যাপোলোটা এক্ষেত্রে ব্যাকআপ হিসাবে রয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।